তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে এক বিতর্ক। অর্থাৎ ট্যাবের যে 10,000 টাকা নিয়ে একটা আপডেট আমি তোমাদেরকে দিচ্ছি যারা ক্লাস 11 এবার ভর্তি হয়েছো। তো অনেকে এখনো ভাবছে যে আগের যে স্কিমটা চালু ছিল তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে ট্যাবের টাকা, সেটাকে এখনো পাবো বা আমাদেরকে কি দেওয়া হবে যারা ক্লাস 11, এটা কিন্তু ভাবছে অনেকে। সেটা নিয়ে একটু আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরি। প্রথম কথা দেখো, করোনা পরিস্থিতির জন্য বিগত কয়েক বছর ধরে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তেনার আমলে তিনি কি করেছেন, সমস্ত ছাত্রদেরকে কি করেছেন না, পড়াশোনার সুবিধার জন্য প্রত্যেককে 10,000 টাকা করে দিয়েছিলেন। মোবাইল কিংবা ট্যাব কিংবা অনলাইনের পড়াশোনার জন্য কিছু ডিভাইসের জন্য 10,000 টাকা করে দিয়েছিলেন। এবার বর্তমানে সরকার বদলের ফলে এখন আমাদের সন্দেহ যে ওই স্কিম চালু থাকবে কিনা বা তোমরা পাবে কিনা। আচ্ছা, সেই বিষয়ে একটু আপডেট আমি তোমাদের জানিয়ে রাখি। তো দেখো, মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হলে গত কয়েক বছর ধরে রাজ্যের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকছে 10,000 টাকা। সেই টাকা দিয়ে বহু ছাত্রছাত্রী তাদের ট্যাব কিংবা স্মার্টফোন কিংবা অনলাইন পড়াশোনার প্রয়োজনীয় ডিভাইস কিনছে। 2026 সালে সরকার বদলের আবহে প্রশ্ন উঠছে যে সেই তরুণের স্বপ্ন প্রকল্প টাকা পাবে নাকি বন্ধ হয়ে যাবে। অনেকেই মনে করেছেন যে এই 10,000 টাকা করে অনুদান যদি বন্ধ হয়ে যায় তাহলে কী হবে, বিভিন্ন গ্রামীণ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সময় শিক্ষার্থী তাদের পড়াশোনার ক্ষতি হবে, অনলাইন ক্লাসের সাথে অসুবিধা হয়ে পড়বে। আবার অনেক শিক্ষকেরা বা অনেক মানুষেরা তাদের মতামত দিয়েছেন যে অনেকে দেখা যায় শুধুমাত্র ক্লাস 11-এ এই মোবাইলের জন্য ভর্তি হচ্ছে কিন্তু পড়াশোনা করছে না, বা অন্য কাজে এই মোবাইলটাকে তারা ব্যবহার করছে। তার জন্য তারা ব্যবহার করছে। এর ফলে প্রশ্ন হচ্ছে এটাই তোমাদের কাছে যে পাবো কি পাবো না। পুরোটা দেখো, বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এবারে যে কথাটা বলবো সেটা হলো কি, যে এখন বর্তমানে যে সরকার এসেছেন তিনি জানিয়েছেন যে কোনো সামাজিক প্রকল্প যেগুলো ছিল সেগুলো বন্ধ হবে না, তাই তো? তাই তোমরা আশা করতে পারো, মানে আমরা আশা করতে পারি, যদি সেই কথা অনুযায়ী হয়, অফিসিয়ালি কোনো নোটিশ নেই যে তোমাদের একদম পুরো বন্ধ করে দেবে, সেই অনুযায়ী ধরে রাখতে পারি আমরা যে প্রত্যেকে আবার হয়তো পেতে পারো। সেরকম কোনো অফিসিয়াল নোটিশ নেই যে আমি বলে দিলাম যে তোমরা একদমই দেবে না, এরকম সেরকম তোমরাও দেখোনি বা আমিও দেখিনি। তাই কি করা হচ্ছে, তরুণের স্বপ্ন পুরোপুরি কি বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো সরকারি ঘোষণা সামনে আসেনি। তাই এবছর তরুণের স্বপ্ন প্রকল্প চালু থাকছে বলে আশা করা যায়। ছাত্রছাত্রীরা সঠিক সময়ে স্কুলের মাধ্যমে ফর্ম জমা দিয়ে এর আবেদন করতে পারবে। বুঝে গেল? তার মানে এটাই গুরুত্বপূর্ণ যে বলেছেন যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তাই আমরা ধরে রাখতে পারি তোমরা যারা ক্লাস 11 তোমরা যথাসময়ে স্কুলে সেই ফর্ম অ্যাপ্লাই করে আপাতত এটা পেতে পারো। আবার যদি জানিয়ে দেয় তিনি আবার আরও খুবই ভালো কোনটা আপডেট পেতে। তো অবশ্যই চ্যানেলটাকে চোখ রাখতে হবে, সাবস্ক্রাইব করো নতুন হলে, এবং ভালো বন্ধুর সঙ্গে শেয়ার করো। এরকম আপডেটগুলো আমি তোমাদের জন্য দেবো।